নিজের ব্যক্তিগত শত্রুতা মেটাতে প্রতিবেশীকে আইনি বিপদে ফেলে জীবন ধ্বংস করে দিতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে ন্যাক্কারজনক খেলা খেললেন এক মা ও মেয়ে, তা ভাবনারও বাইরে। ঘটনার প্রেক্ষাপট সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকা। শত্রুতা ছিল প্রতিবেশী আবির হাসানের সাথে, কিন্তু সেই আক্রোশ মেটাতে আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার বেছে নিলেন এক ভয়ঙ্কর পথ। গত 6 ফেব্রুয়ারি তারা চুপি চুপি আবির হাসানের বাড়িতে পবিত্র কুরআন শরীফ ফেলে দিয়ে আসেন। উদ্দেশ্য ছিল একটাই, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে আবিরকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করা এবং শ্রীঘরে পাঠানো। পরিকল্পনা অনুযায়ী আবির যখন নিজের মেঝের ওপর পবিত্র কুরআন দেখতে পান, তিনি হতভম্ব হয়ে যান। অন্যদিকে ষড়যন্ত্রকারী মা ও মেয়ে উল্টো আবিরের পরিবারের বিরুদ্ধে এলাকায় গুজব ছড়াতে শুরু করেন। তারা চেয়েছিল পুরো এলাকাকে আবিরের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। ধর্মকে ঢাল বানিয়ে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই ঘৃণ্য মানসিকতা কি মেনে নেওয়া যায়? কিন্তু কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না। ভুক্তভোগী আবির হাসান সাভার মডেল থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে, আর তখনই বেরিয়ে আসে আসল সত্য। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই মা ও মেয়েই বই সদৃশ্য বস্তুটি আবিরের ঘরে ফেলে এসেছিল। নিজের পাতা ফাঁদেই নিজেরাই ধরা পড়লেন আমিরা মনসুর ও জান্নাত আক্তার। সোমবার দুপুরে সাভার মডেল থানার ওসি আরমান আলী নিশ্চিত করেছেন এই দুই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা, একে পুঁজি করে যারা ষড়যন্ত্রের জাল বনে তারা সমাজের প্রকৃত শত্রু। সিসিটিভি ক্যামেরা ছিল বলেই আজ একজন নিরপরাধ মানুষ রক্ষা পেলেন। আসুন গুজবে কান দেওয়ার আগে সত্যটা যাচাই করি। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।